গণিত হবে। ফাযাল্লাহুমা শাইতান, শয়তান ধোঁকা দিল। সেই গাছের নিকটে যাওয়া শুধু নয়, গাছের ফলও খেলে। সবাই জানে আল্লাহ পাক বললেন কুল্লাহবিতু মিনহা জামিয়া, এখান থেকে সবাই বেরিয়ে যাবে। তোমরা দুইজন শুধু নয়, তোমাদের সহযোগী যারা তারা বেরিয়ে যাবে। বুঝে আসলো যে উপরেই ছিল, সেখান থেকে এই নিচে দুনিয়ায় পাঠিয়ে দেবে। দুনিয়া তখন তৈরি হয়ে গেছে, আসমান তৈরি হয়ে গেছে, লোকজন আসেনি তখনও দুনিয়া আবাদ হয়নি। সেই সময় আদম আলাইহিস সালামকে কোথায় পাঠিয়েছিলেন? কোরআন পাকে বলেনি। কোন দেশে পাঠিয়েছিলেন, কোথায় পাঠিয়েছিলেন সেটা নির্দিষ্ট করেনি কোরআন পাকে। কোন ওলামা বলতে পারবে না। তারিখের কিতাব, ইতিহাসের কিতাব দেখতে হবে, তবে বলতে পারবে। আমরা তারিখ দেখে, ইতিহাস দেখে দেখতে পাই আদম আলাইহিস সালামকে শ্রীলঙ্কায় পাঠিয়েছিলেন। শ্রীলঙ্কা তখন ভারতের মধ্যে ছিল। শ্রীলঙ্কা। আর হাওয়া আলাইহিস সালামকে জেদ্দায় পাঠিয়েছিলেন, সৌদি। এই দুই জায়গায় পাঠিয়েছে। আমরা অনেক সময় অনেক ওয়াজ নসিহত শুনি, শ্রীলঙ্কায় কোথায়, কোন জায়গায় নেমেছিলেন আদম আলাইহিস সালাম? একটা পাহাড়ের উপরে নেমেছে, কলম্বোতে। একটা পাহাড় একটু অনতি দূরে, সেই পাহাড়ের নাম ভুলেই যাচ্ছি, আদম আলাইহিস সালামের নামের সঙ্গে যুক্ত। ওই পাহাড়ের উপরে নেমেছিলেন। এখন শ্রীলঙ্কায় বুদ্ধ ধর্মাবলম্বী বেশি। তারা ওই পায়ের সাপ, সেখানে পাথরের উপরে একটা পায়ের সাপ পড়ে গেছে। ওই পায়ের সাপটা দেখে তারা বলে আমাদের গৌতম বুদ্ধ এই পাহাড়ের উপরে এসেছিলেন, তার পায়ের সাপ। এটা হলো যারা বৌদ্ধ ধর্মাবলম্বী তারা। আর যারা গায়রে মুসলিম হিন্দু তারা বলে এখানে ওই পায়ের সাপটা আমাদের শ্রীকৃষ্ণের পায়ের সাপ, শ্রীকৃষ্ণের পায়ের সাপ। মুসলমান খুব কম শ্রীলঙ্কায়, 5%, যদিও কলম্বোতে 65%, কিন্তু মুসলমানরা বলে না, ওটা হলো আমাদের আদি পিতা, সবার আদি পিতা, শুধু আমাদের নয়, বিশ্ববাসী আদি পিতা আদম আলাইহিস সালামের পায়ের ছাপ। বক্তা একজন যিনি গিয়েছিলেন শ্রীলঙ্কায়, পড়েছেন কিতাবে, কিন্তু পড়ার পরে তিনি ধীরে ধীরে এটা খেয়াল করে, আল্লাহ যদি শ্রীলঙ্কায় যাই তো আমাকে যে তৌফিক দাও, তো যেখানে আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম নেমেছিলেন ওই জায়গাটা দেখব। শ্রীলঙ্কায় গিয়েছিলেন তিনি। তো যে তানারই ভাষা বলছে, সেই পাহাড়ে সেখানে উঠলাম, ৭,৫০০ ফুট উঁচু। সেখানে ওঠার পরে পায়ের ছাপটা দেখলাম। তো আমি আল্লাহর কাছে দোয়া করছিলাম, কারণ কোনো দলিল দালায়ের তো নেই, কার পায়ের ছাপ? যে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার দিলের মধ্যে কিছু দলিল দালায়ের দেন, কোরআনে তো নেই। তো চিন্তা করতে 4-5 দিনের মধ্যে চিন্তা করতে করতে দলিল দালায়ের দিলে আল্লাহ দিলেন। জয় পায়ের সাপটা 3টি জাতি দাবি করে। এরা বলে আমাদের ধর্মগুরু, ওরা বলে আমাদের ধর্মগুরু, মুসলমানরা বলে আমাদের ধর্মগুরু। কার পায়ের সাপ? সুতরাং উনি চিন্তা করে করে ক্যালকুলেশন করে বার করলেন, আল্লাহ দিলেন, দিলের মধ্যে ঢেলে দিলেন। ভাই অনেকে আমরা হজ করতে গেছি, ওমরা করতে গেছি, আর খানায় কাবার পাশে একটা কাচের ঘেরা, কাচ দিয়ে ঘেরা একটা ছোট একটা এরকম বাক্স মতো আছে। তার মধ্যে আছে ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপ পড়া একটা পাথর।
মাকামে ইব্রাহিম বলে। যারা হজে গিয়েছেন, ওমরায় গিয়েছেন, ওই মাকামে ইব্রাহিমে ওই পায়ের ছাপটা কত লম্বা হবে? মানে তো গেছেন হজ করতে, দেখেছেন, খুব বেশি লম্বা হবে, খুব বেশি লম্বা হবে। আমাদের পায়ের ছাপ ছাড়া জোর 1-2 ইঞ্চি বড় হবে, 1 ফুটের জায়গায় হয়তো একটু বড় হবে, 1 ফুট কিন্তু হবে। তো চিন্তা করুন এবার ইব্রাহিম আলাইহিস সালাম কবে এসেছে, কত আগে এসেছে? অনেক আগে। আর আদম আলাইহিস সালাম এসেছেন কত আগে? প্রথম দুনিয়াতে এসেছে। সুতরাং এবার দুইজন দুইটি পা নিয়ে একটু ক্যালকুলেশন করেন কিরকম হওয়া দরকার। গৌতম বুদ্ধ কবে এসছেন? কবে এসছেন? এখান থেকে ধরেন 5,000 বছর আগে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম তো এখান থেকে অনেক আগে এসছে। মানুষ আগে পরে আস্তে আস্তে সব ছোট হয়ে গেছে, শরীরে ছোট, পাও ছোট, সব ছোট। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম এখান থেকে 5,000 বছর তারও বেশি তার আগে এসছেন, তার পায়ের ছাপ এতটুকু। তাহলে গৌতম বুদ্ধদেবের পায়ের ছাপটা কত বড় হবে? ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপের চেয়ে বেশি বড় হবে না, কম হবে। আর শ্রীকৃষ্ণ তো ওই জামানে, তো তারও পায়ের ছাপ কত বড় হবে? পাথরের উপরে যে পায়ের ছাপটা আছে কত বড়? ওটা ছাপ হলো 6 ফুট 3 ইঞ্চি লম্বা আর 3 ফুট তার চওড়া। 6 ফুট 3 ইঞ্চি লম্বা, 3 ফুট তার চওড়া পায়ের চিহ্ন, পায়ের ছাপ। অত বড় পায়ে না হবে না হিসাবে। আদম আলাইহিস সালামের পায়ের ছাপ কি করে বললেন? ওটা অত লম্বা কি করে হবে? অত লম্বা কি করে? হাদিস পাঠে এসেছে, খালাকাল্লাহু আদামা, আল্লাহ তাআলা এই হাদিসের কথা বলছে, আদম আলাইহিস সালামকে পয়দা করেছেন। অতুলহু 60 জিরাআন, আর তার লম্বাই ছিল 60 হাত। তাকে বানিয়েছেন আল্লাহ পাক নিজে হাতেই, আর তিনি লম্বা ছিলেন 60 হাত। যে ব্যক্তি 60 হাত লম্বা হবে, তার সিনাটা কত বড় হবে, তার পা কত বড় হবে, তার পা গুলো কত লম্বা? 6 ফুট তো অবশ্যই হবে। 60 হাত যে ব্যক্তি লম্বা, হিসাবে পাওয়া যায় আদম আলাইহিস সালামের পায়ের ছাপ। আর রয়েছে একটাই